আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। ভাবুন তো, আপনার হাতে আছে অল্প কিছু টাকা। আপনি চান এমন একটা কাজ করতে যেটা গ্রামে হোক বা শহরের পাশে চুপচাপ চলবে আর মাসে মাসে কিছু টাকা এনে দেবে। কিন্তু সমস্যা একটাই, কোনটা করবেন? অনেকেই বলেন ছাগল পালন করুন, খুব লাভ। আবার কেউ বলে না, হাঁস পালনই বেস্ট অপশন। তাহলে প্রশ্ন হচ্ছে, ছাগল বনাম হাঁস কোনটি সত্যি বেশি লাভজনক? অল্প পুঁজিতে কোনটা আপনার জন্য সেরা হবে? এই ভিডিওতে আমি কোনো গল্প বলবো না, কোনো ইউটিউবার টাইপের হাওয়া কথা বলবো না। আমি খুব সহজভাবে বলবো খরচ কত, ঝুঁকি কত, লাভ কত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা নতুনদের জন্য সেফ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ছাগল নাকি হাঁস। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে কথা বলি ছাগল পালন নিয়ে। বাংলাদেশে ছাগলকে বলা হয় গরিবের গাভী, কারণ জায়গা কম লাগে, খাবার তুলনামূলক সহজ, বাজারের চাহিদা সবসময় আছে। একটা ছাগল সাধারণত 8 থেকে 12 মাসে বিক্রয় উপযোগী হয়। বছরে 2 বার বাচ্চা দিতে পারে, একেবারে 2 থেকে 3টা বাচ্চাও দিতে পারে, বা 3টা বাচ্চাও দিতে সক্ষম। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু বাস্তব দিকটাও জানতে হবে। ছাগলের জন্য দরকার আলাদা ঘর, শুকনো পরিবেশ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোগের দিকে খুব কড়া নজর রাখতে হয়। ছাগল একটু অসুস্থ হলে পুরো খামার ঝুঁকিতে পড়ে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এবার আসি খরচের কথায়। ধরুন আপনি যদি ছোটভাবে শুরু করেন, 5টা ছাগল কিনলেন, একটা ছাগলের দাম 8 থেকে 10,000 টাকা, মানে শুধু ছাগল কিনতেই 40 থেকে 50,000 টাকা খরচ হবে। এর সাথে যোগ হবে ঘর বানানো, খাবার, ভ্যাকসিন, চিকিৎসা খরচ, সব মিলিয়ে শুরুতেই খরচ দাঁড়িয়ে যাবে 60 থেকে 70,000 টাকা। এখন ঝুঁকি নিয়ে আসি। ছাগলের সবচেয়ে বড় সমস্যা হঠাৎ রোগ, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া এবং পিপিআর রোগ। একটা ছাগল মারা গেলে সোজা 8 থেকে 10,000 টাকা লস হবে। আর নতুনদের ক্ষেত্রে এই ঝুঁকি একটু বেশি। তবে হ্যাঁ, যদি ঠিকভাবে করতে পারেন তাহলে 1 বছরে ভালো পরিমাণে লাভ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, অল্প পুঁজিতে এটা কতটা সেফ? সম্মানিত ভিউয়ার্স, এখন তুলনা করার জন্য চলুন হাঁস পালনের দিকে যাই। বাংলাদেশে হাঁস পালনের জন্য একদম পারফেক্ট একটি দেশ। কেন জানেন? কারণ প্রচুর জলাশয়, ধানক্ষেত, খালবিল আর প্রাকৃতিক খাবার। হাঁসের সবচেয়ে বড় সুবিধা, ওরা নিজেরাই খাবার অনেকটা নিজেরাই জোগাড় করে খেতে পারে। হাঁস পালন করা যায় ডিমের জন্য অথবা মাংসের জন্য। একটা হাঁস 5 থেকে 6 মাসে ডিম দেওয়া শুরু করে। বছরে 180 থেকে 250টা পর্যন্ত একটা হাঁস ডিম দিতে সক্ষম। এখন ভাবুন তো, 100টা হাঁস হলে ডিম কতটা হতে পারে? আর হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ছাগলের চেয়ে অনেক বেশি। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার খরচটাও দেখে নিই। ধরুন আপনি শুরু করলেন 100টা হাঁস দিয়ে। একটা হাঁসের বাচ্চা 70 থেকে 100 টাকা দাম, মানে 100টা হাঁস আপনি 8 থেকে 10,000 টাকায় কিনতে পারবেন। এর সাথে যোগ করতে হবে সামান্য ঘর, পানি ব্যবস্থা, কিছু খাবার, সব মিলিয়ে 20 থেকে 25,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব। এখন সুবিধাগুলো শুনুন। রোগ কম হয়, খাবারের খরচ কম লাগে, দ্রুত ডিম পাওয়া যায়, প্রতিদিনের ক্যাশ ইনকাম করা সম্ভব যদি ডিম বিক্রয় করেন। একটা ডিম 10 থেকে 12 টাকা হলেও 100টা হাঁস থেকে ধরুন 70টা হাঁস নিয়মিত ডিম দিল, তাহলে দৈনিক আয় 700 থেকে 800 টাকা, প্রায় মাসে 20 থেকে 22,000 টাকা। এখন তুলনা করুন ছাগল আর হাঁস। খুব সহজেই তুলনা করলে শুরুর খরচ ছাগলের বেশি, হাঁসের কম। ঝুঁকি ছাগলের বেশি, হাঁসের কম। খাবারের খরচ ছাগলের নিয়মিত কিনতে হয়, হাঁসের অনেকটা প্রাকৃতিকভাবে তারা খাবার সংগ্রহ করে খায়। আর যদি আপনি ইনকাম চান তাহলে ছাগল দেরিতে হয় এবং হাঁস প্রতিদিনই দেয়। নতুনদের জন্য ছাগল মাঝারি ঝুঁকি এবং হাঁস অনেকটাই সেফ অপশন। তাহলে কি ছাগল খারাপ? না, একদমই না। কিন্তু যাদের পুঁজি কম, যারা নতুন, যারা দ্রুত আয় চান, তাদের জন্য হাঁস পালন অনেক ভালো অপশন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সব মানুষের জন্য একটা বিজনেস ফিট করে না। ছাগল পালন ভালো হবে যদি আপনার জায়গা ভালো থাকে, নিয়মিত দেখাশোনা করতে পারেন, রোগ সম্পর্কে ধারণা থাকে এবং দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে। ছাগল পালন একটু ধৈর্যের ব্যাপার। আর শুরু করলাম
কালকেই টাকা, এটা কখনো হবে না। কিন্তু একবার সেট হয়ে গেলে একসাথে বড় অঙ্কের লাভ এই ছাগল থেকে দেখা যায়। আর হাঁস পালনের বেস্ট অপশন যদি পুঁজি কম হয়, জলাশয় বা খোলা জায়গা থাকে, দ্রুত আয় দরকার হয় এবং ঝুঁকি নিতে চান না। হাঁস এমন একটা ব্যবসা যেখানে ছোট ভুলেও বড় ক্ষতি হয় না। আর গ্রামে তো হাঁস প্রায় নিজেরাই বড় হয়। অনেকেই হাঁস দিয়ে শুরু করে পরে ছাগল বা গরুতে যায়। এটাও একটা স্মার্ট স্ট্র্যাটেজি। এখন আমি আপনাকে বাস্তব একটা প্ল্যান দিই। যদি আপনার বাজেট 20 থেকে 30,000 টাকা হয়, তাহলে শুরু করুন হাঁস দিয়ে। 6 মাস হাঁস চালান, ডিম বিক্রয় করেন, অভিজ্ঞতা নেন। এরপর সেই লাভ দিয়ে ছোট করে ছাগলের যোগ করতে পারেন। মানে একটা বিজনেস দিয়ে আর একটা বিজনেস তৈরি। এটাই স্মার্ট খামারি হওয়ার রাস্তা। সর্বশেষে বলি, ছাগল আর হাঁস দুটোই ভালো ব্যবসা, কিন্তু প্রশ্ন হলো এই মুহূর্তে আপনার জন্য কোনটা ঠিক। যদি আপনি নতুন হয়ে থাকেন, পুঁজি কম হয়ে থাকে, ঝুঁকি কম নিতে চান, তাহলে হাঁস দিয়ে শুরু করুন। আর যদি অভিজ্ঞতা হয়ে থাকে বা এক্সপিরিয়েন্স আপনার অলরেডি হয়েছে, ধৈর্য থাকে, ভালো জায়গা থাকে, তাহলে ছাগল খুব ভালো অপশন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আলোচনা করলাম হাঁস বনাম ছাগল কোনটা লাভজনক এ নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে, তাহলে একটি লাইক দিন আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। আর এমন বাস্তব কৃষি আইডিয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।